মহেশখালীর এক্সিলারেট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার পর রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সংকট কিছুটা কমেছে, তবে এখনও চাহিদা অনুযায়ী গ্যাসের চাপ কম। এতে চরম ভোগান্তিতে থাকা চালকরা বলছেন, প্রয়োজনে দাম সামান্য বাড়িয়ে হলেও যেন তাদের সংকট থেকে মুক্তি দেওয়া হয়। মহেশখালীর এক্সিলেটর এলএনজি টার্মিনাল থেকে আবারও সরবরাহ শুরু হওয়ায় রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট কিছুটা কম দেখা গেছে, তবে এখনও চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী মিলছে না সিএনজি। কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখা যায় দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে 200 থেকে 500 টাকার গ্যাস। এতে দিনে একাধিকবার লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে গিয়ে ভোগান্তি চরমে বলে জানালেন চালকরা। সারাদিনে মনে করেন যে আপনারা 4-5 ঘন্টা সিরিয়ালে চলে যায়, আর মনে করেন যে যতটুকু সময় হয় মনে করেন যে অ্যাক্টিভ মারলেই গ্যাস শেষ হয়ে যায়। আগে তো মনে করেন 2200-2300 টাকা ঢুকতো, এখন ঢুকে মনে করেন 1200, 1000 ঢুকতে কষ্ট হয়ে যায়। ভোগান্তি কমাতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি চালকদের, প্রয়োজনে সামান্য দাম বাড়ানোর পরামর্শ তাদের। তবু এই ভোগান্তি থেকে মুক্তি চান তারা। গ্যাসের মালিকের কর্তৃপক্ষের যদি কোনো চাওয়া পাওয়া থাকে, অগো দাবি দেওয়া মান্য আমাকেও একটু মুক্তি দেও, যাতে আমাকে এত কষ্ট না করা লাগে। গতকালের রাত থেকে আমরা দেওয়া শুরু করছি, আর বন্ধ হয় না। প্রেশার আগে থেকে একটু ভালো হয়েছে, বাড়ছে। 60 সিলিন্ডারে 450-500 টাকা যাচ্ছে, টাকার বেশি বড় সিলিন্ডার টাকার একটু বেশি যাচ্ছে, কিন্তু প্রেশার 160-70 মানে আপ ডাউন। সম্প্রতি আগুনে বিকল হওয়ার পর মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামত হলেও গ্যাসবাহী কার্গো জাহাজ না থাকায় 3 দিন সরবরাহ বন্ধ ছিল। শনিবার রাত থেকে আবার এলএনজি সরবরাহ শুরু হয়েছে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।